ওম জয়তু লোকনাথ, জয় বাবা লোকনাথে, জয় জয় বিশ্বাসনাথ ভারতীর ব্রহ্মচারী বাবা লোকনাথে জয়। নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার। আমি অনিমেষ পাল গৌরীতলা থেকে বলছি। অনেক অনেক ধন্যবাদ। বাবা লোকনাথকে আমি খুব খুব ভালোবাসি। খুব ছোটবেলায় যখন কথা বলতেও প্রায় শিখিনি, তখনই বাবা লোকনাথকে আঙ্গুল দিয়ে দেখিয়ে বা 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 বলতাম। আর তাই আমার ঠাকুরদাও আমাকে লোকনাথ মন্দিরে নিয়ে যেতেন প্রতিদিন। সেই সময় থেকেই বাবা লোকনাথের সঙ্গে আমার সখ্যতা। বাবা সদা সর্বদা বলতেন, গুরু কৃপাই হলে এই জগতের সর্বশ্রেষ্ঠ ধন। গুরু কৃপা পেলে অসম্ভবকেও সম্ভব করা যায়। আর একনিষ্ঠ গুরুভক্তি গুরু কৃপালাভের একমাত্র উপায়। বাবা আরও বলতে, নিজে যা যা ভালো কর্ম করবি তার ওপর কোনো অহংকার করবি না, সবটাই গুরুচরণে নিবেদন করবি। কিন্তু তোরা করিস ঠিক এর উল্টো। ভালো কিছু করলেই খালি আমি আর আমি, আর এই আমি আমি করতে করতেই তোরা গেলি। এই আমিতেই যত গণ্ডগোল। আমিত্বকে সমূলে বিসর্জন দিয়ে দিতে পারলেই তোদের প্রথমে আত্মশুদ্ধি ঘটবে, আর তারপরেই ঘটবে আত্মসিদ্ধি। বাবা আরও বলতেন, আমার এই কথাগুলি তাদের জন্য যারা কায়মনোবাক্যে আমার কথা মেনে চলতে চায়, আমাকে শ্রদ্ধাপূর্ণ চিত্তে সদা সর্বদা স্মরণ করে। এই শ্রদ্ধার ক্ষমতা কিন্তু অসীম। আন্তরিক শ্রদ্ধা মানুষের অন্তর্নিহিত দেবত্বকে জাগিয়ে তোলে। এর ফলে সেও তখন শ্রদ্ধার যোগ্য হয়ে ওঠে। বাবা আরও বলতেন, বাবার ভক্তদের সদা সর্বদা বাবা অত্যন্ত ভালোবাসতেন। বাবার ভক্তদের পুনরায় স্মরণ করিয়ে দিই, বাবাকে জীবন্ত গীতা বলা হতো। কারণ বিজয়কৃষ্ণ গোস্বামী সহ একাধিক মনীষী বাবার মধ্যে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে, আবার অনেকে মা কালীকে প্রত্যক্ষ করেছেন। এই প্রসঙ্গে বাবাকে একাধিকবার প্রশ্ন করা হলে বাবা অত্যন্ত সরলভাবে বলেছেন, ওরে তোরা ভক্তি সহকারে যাকেই অন্তর থেকে স্মরণ করবি, আমি ঠিক সেই রূপেই তোদের কাছে ধরা দেব। বাবা তার ভক্তদের বারবার নির্ভয় থাকতে বলেছেন। তিনি বলেছেন, আমি থাকতে তোরা কেন এত ভয় পাস? তোরা কি মনে করিস আমি একজন সাধারণ মানুষ? ওরে না রে, আমি যে কে তা তোদের নিজ মুখে কিভাবে বলি? তোরা একটু বোঝার চেষ্টা কর, আমায় অন্তর থেকে উপলব্ধি কর, তাহলেই বুঝতে পারবি আমি কি। সেই ছোটবেলা থেকেই বাবার মন্দিরে যাওয়া আমার অভ্যাস দাদা ভাই। এমনকি বড় হয়েও নিত্য বাবার মন্দিরে গিয়ে বাবার দর্শন করি এবং বাবার পুজো দিই। বাবার মন্দিরে পুজো সেরে বেরিয়ে এসে একদিন বাবার জন্য মোম জ্বালাচ্ছি। মন্দিরের নিয়ম অনুযায়ী মন্দিরের ভেতরে মোম না জ্বালিয়ে বাইরে নির্দিষ্ট স্থানে জ্বালাতে হয়। হঠাৎ দেখি একটি খুব মিষ্টি মতো মেয়ে আমার মোম থেকে আগুন নিয়ে ওর মোম জ্বালাচ্ছে। আমি তখন হেসে তাকে বলি, তুমি এই দেশলাই নিয়ে জ্বালাও কেমন? মন্দিরে অন্যের মোম থেকে আগুন নিতে নেই। মেয়েটির নিষ্পাপ মুখের সেই কোমল হাসি আমার মন ভুলিয়ে দেয়। এরপর আরও দু একবার মন্দিরেই আমাদের দেখা হয়। আর দেখা হলেই আমি দেশলাই বার করে ওকে এগিয়ে দিলে ও নিজে থেকে হেসে ওঠে। কখনো কখনো এরপর আমরা বাইরেও দেখা করতে শুরু করি। এইভাবেই স্বয়ং বাবা লোকনাথের কৃপায় আমাদের সম্পর্ক গড়ে ওঠে। বর্তমানে আমরা বিবাহ সূত্রে আবদ্ধ হই এবং আমরা একে অপরকে অত্যন্ত ভাগ্য করে পেয়েছি, কারণ স্বয়ং বাবা লোকনাথ আমাদের মিলন ঘটিয়েছেন। বাবা লোকনাথের পবিত্র মন্দিরে আমাদের সম্পর্কের সূত্রপাত। তাই আমরা মনে করি স্বয়ং বাবার ইচ্ছেতেই আমরা বিবাহসূত্রে আবদ্ধ হয়েছি এবং বর্তমানে অত্যন্ত আনন্দিত হয়ে
অত্যন্ত সানন্দে বাবার প্রতি ভক্তি বিশ্বাস অবিচল রেখে আমরা সুখী বৈবাহিক জীবন পালন করছি। জয় বাবা লোকনাথের জয়, জয় বারোদির ব্রহ্মচারী বাবা লোকনাথের জয়। ওম জয় তু লোকনাথ, জয় বিশ্বাসনাথ বাবা লোকনাথের জয়।